সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় সিভি বা জীবন বৃত্তান্ত তৈরি করবেন কিভাবে, হাউ টু ক্রিয়েট এ বাংলা সিভি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে একটি সিভি বা জীবন বৃত্তান্ত তৈরি করবেন, তাও আবার বাংলায়। যে কোনো জায়গায় চাকরির জন্য জীবন বৃত্তান্ত জমা দিতে হয়, তো আমি আজকে দেখাবো বাংলায় কিভাবে একটি জীবন বৃত্তান্ত তৈরি করবেন তার এ টু জেড। আর এটি আমি তৈরি করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ভিডিওটি দেখে আপনারাও এরকম একটি সিভি বাংলায় তৈরি করতে পারবেন এবং এই ভিডিও থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। এই হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। দেখুন এখানে জীবন বৃত্তান্ততে একটি ছবি, পাসপোর্ট সাইজের একটি ছবি অ্যাড করে দিয়েছি। কিভাবে আমরা ছবি অ্যাড করব সেটিও দেখাবো। এখানে জীবন বৃত্তান্ত লেখা আছে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, লিঙ্গ, জাতীয়তা, রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থান, যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত, অবিবাহিত না হলে অবিবাহিত, ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা। তো এই সব কিছু আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। যে এখানে স্বাক্ষর, কিভাবে আপনি এখানে স্বাক্ষরটি দিবেন এটি সম্পর্কেও আপনাদেরকে বলে দিব। তো এই জীবন বৃত্তান্তটি আপনাদেরকে একটি ওভারভিউ দেখাচ্ছি। তো এটি আমি কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে আমি এই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো যাওয়ার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি এখনো লাল থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার ল্যাপটপ স্ক্রিনে। আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসার পর আপনি এখান থেকে এই যে নিউ কথাটি রয়েছে, নিউ কথাটিতে চলে যাবেন। নিউ কথাটিতে চলে আসার পর এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে নতুন একটি ফাইল এখানে ওপেন হয়েছে। প্রথমে আপনি যে নামে সিভি তৈরি করবেন সেই নামটি আপনি এখানে লিখে দিবেন। আমি এখানে নামটি লিখে দিচ্ছি। লিখে দিয়ে এটা আপনি বাইরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এরকম হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে এটাতে আপনি ডাবল ক্লিক করবেন। এটাতে কার্সরটি রেখে কার্সর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এটা এখন পেজটি ওপেন হয়েছে। এখন আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি পেজের একটি বর্ডার দিয়ে নেবেন। আর বর্ডারটি দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে ডিজাইনে আসার পর চলে যাবেন এই যে কর্নারে যে রয়েছে এই পেজ বর্ডার, এই পেজ বর্ডারে একটি ক্লিক করে দিবেন। পেজ বর্ডারে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে নানে রয়েছে। নানে থাকার কারণে কিন্তু আমার পেজে কোনো বর্ডার নেই। তো আপনি বর্ডার দেওয়ার জন্য এই যে বক্স কথাটি রয়েছে এই ঘরে একটি ক্লিক করে দিবেন। এই ঘরে একটি ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের বর্ডার সিলেক্ট করতে পারেন। তো এই যে দেখুন এখানে যদি আপনি আরো ক্লিক করেন, এই যে আরো ক্লিক করেন, তো এই ধরনের বর্ডারও কিন্তু আপনি আপনার পেজে দিতে পারবেন। তো এখান থেকে আপনি যে বর্ডারটা দিতে চান এটাতে যদি আপনি এই যে ক্লিক করেন, ক্লিক করে যদি এই যে ওকেতে ক্লিক করে দেন, এই যে দেখুন এখন কিন্তু এই বর্ডারটা আমার এখানে চলে আসছে। তো আমি এই বর্ডারটা দিতে চাচ্ছি না। এই বর্ডারটা না দিতে চাইলে কি করতে হবে, আমাকে আবার পেজ বর্ডারে যেতে হবে। পেজ বর্ডারে যাওয়ার পর আমি যদি নান করে দিই, নান করে যদি ওকে করে দিই, তাহলে কিন্তু বর্ডারটি চলে গেছে। এখন আমি একটি বর্ডার দিয়ে দিব, নরমাল বর্ডার যেটি দিতে হয় আমি সেটি দিয়ে দিচ্ছি। সিভি লেখার ক্ষেত্রে যে বর্ডারটি দিতে হয় আমরা যেটি ব্যবহার করে থাকি। তো এই বক্সে চলে গেলাম। বক্সে চলে যাওয়ার পর এখানে আর অন্য কোথাও গেলাম না, আমি এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার পেজে বর্ডার হয়ে গেছে। তো পেজ বর্ডার দিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে পেজটি সেট আপ করতে হবে। তো পেজটি সেট আপ করার জন্য আপনি পেজ সেট আপের জন্য আপনি লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর আপনি চলে আসবেন এই যে মার্জিন, এই মার্জিনে আসার পর আপনি এখান থেকে কাস্টম মার্জিনে চলে যাবেন। কাস্টম মার্জিনে চলে আসার পর এখানে দেখুন মার্জিন কথাটি রয়েছে। মার্জিনে এই যে এখানে টপে আছে 1, লেফটে আছে 1, আপনি টপে 1 রাখবেন, লেফটেও 1 রাখবেন। আর নিচে আর কোনো কিছু করার দরকার নেই। আপনি চলে আসবেন এই পাশে। এই পাশে আর পরে এখানে বটম রয়েছে, বটমে আপনি 0.5 করে দিবেন। আমি এটাকে 0.5 করে দিচ্ছি। এটাকেও আপনি রাইটেও আপনি 0.5 করে দিবেন। আমি 0.5 করে দিলাম। 0.5 করে দেওয়ার ফলে এখানে দেখুন দুটি অপশন রয়েছে, ল্যান্ডস্কেপ আর হচ্ছে প্রোটেন। এই প্রোটেনটাতে রেখেই আপনি এখানে ওকে কথাটি রয়েছে, আপনি এবার ওকেতে ক্লিক করে দিবেন। তার আগে আপনি দেখে নেবেন আপনার পেপারের সাইজ কত রয়েছে। এখন পেপার সাইজ ঠিক করার জন্য আপনাকে যেতে হবে এই পেপারে যাওয়ার পর আপনি এখানে লেটার কথাটি রয়েছে, আপনি এই লেটারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই যে A4 কথাটি রয়েছে,
রয়েছে আপনি A4টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। A4টা সিলেক্ট করে দিয়ে আপনি আবার এই মার্জিনে ক্লিক করে দিবেন। দেখবেন এখানে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এবার আপনি এই ওকে কথাটি রয়েছে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিয়ে দেওয়ার আমাদের পেজ সেটআপ কমপ্লিট। এখন আমাকে লিখতে হবে জীবন বৃত্তান্ত। আমার কার্সরটি রয়েছে এখানে, এটাকে মাঝে নিয়ে আসবো। এটাকে মাঝে নিয়ে আসার জন্য আপনাকে কন্ট্রোল ইতে প্রেস করবেন। কন্ট্রোল ইতে প্রেস করার পরে কিন্তু আপনার এটা মাঝে চলে আসছে। এই যে পেজের মাঝখানে আপনার কার্সরটা চলে আসছে। এখন আপনাকে লেখার জন্য প্রথমে এই যে দেখুন এখানে ইংলিশে রয়েছে, ইংলিশটাকে আপনি বাংলা করে দিবেন। বাংলা করে দিয়ে দেওয়ার পর আপনি হোমে চলে যাবেন। হোমে চলে আসার পর আপনি এখান থেকে আপনার ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। আপনি লিখবেন যে সে লেখার জন্য একটি ফ্রন্ট রয়েছে। এখন সচরাচর দেখা যায় সব অফিসে নিকুশ ব্যানের খুবই প্রচলন হয়ে, নিকুশ ব্যান সবাই ব্যবহার করে, তো আমিও নিকুশ ব্যানে এখানে ব্যবহার করছি। আমি নিকুশ ব্যান ফ্রন্ট সিলেক্ট করে দিলাম। অনেকে ছোট এমজি দিয়ে লেখে বা অনেক কিছু দিয়ে লিখতে পারে, তো আমি নিকুশ ব্যান ব্যবহার করছি। যারা নিকুশ ব্যান ইনস্টল করতে পারেন না বা ইনস্টল করা নেই যাদের, আপনারা নিকুশ ব্যানটা ইনস্টল করে নেবেন। এই ধরনের ভিডিও ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। আর যদি মনে করেন যে আমাকে এই ভিডিওটি নিয়ে আসতে হবে, আমার কমেন্টস বক্সে আপনি লিখে দিবেন যে নিকুশ ব্যান কিভাবে ইনস্টল করতে হবে, আমি আপনাদের চাহিদা অনুযায়ী সেই ভিডিওটি আমার এই চ্যানেলে নিয়ে আসব। এখন আপনাকে ফ্রন্ট সাইজ সিলেক্ট করতে হবে। লেখার যে একটি সাইজ রয়েছে সেই সাইজটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 20 সিলেক্ট করে দিলাম। 20 সিলেক্ট করে দিয়ে আমি এবার এখানে লিখে দিব জীবন বৃত্তান্ত। এখন এই লেখাটাকে আপনি যদি বোল্ড করতে চান বা একটু বড় করতে চান, তাহলে এই লেখাটাকে এভাবে কার্সরটিকে চাপদা ধরে আপনি এখানে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে। এই যে বোল্ড করার জন্য আপনি এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি এখান থেকে কন্ট্রোল বি চাপলেও এটা বোল্ড হবে, বা এইভাবে সিলেক্ট করে আপনার এখান থেকে এই অপশনটি চলে আসবে, এখান থেকে আপনি বোল্ড করতে পারেন। বোল্ড করার পর আপনাকে এই যে এটা আন্ডারলাইন করার জন্য আপনি এটাতে ক্লিক করে দিবেন, আন্ডারলাইন হয়ে গেল। এবার যদি আপনি এটাকে কালার করতে চান, তাহলে যে এখানে এই ফ্রন্ট কালার রয়েছে, এই ফ্রন্ট কালারে ক্লিক করলে আপনি যে কোনো কালার এটাকে আপনি এখান থেকে করতে পারেন। অ্যাপ্লাই করে দিলেই কিন্তু এটা কালার হয়ে যাবে। তো আমি এখন এটা কালার করছি না, কালার না করেই আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি এখান থেকেও ফ্রন্ট সাইজ বাড়াতে পারেন, এই যে এখান থেকেও বাড়াতে পারেন। আবার আপনি যদি এই যে এই যে চিহ্নটা রয়েছে এটাতে ক্লিক করলেও কিন্তু এটা বড় হবে। এখন কিন্তু সাইজটা একটু বেড়ে গেল। জীবন বৃত্তান্ত লেখা শেষ। এবার আপনাকে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার এটা এখানে চলে আসার পর এবার আপনি কন্ট্রোল ধরে যে চাপবেন, যে চাপার পরেই কিন্তু আপনার কার্সরটি এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পর এখন আপনাকে আপনার কাজ হচ্ছে আপনাকে লিখতে হবে। আমার লেখার জন্য আবার আমি ফ্রন্ট সাইজটা এখান থেকে ছোট করে নিচ্ছি এবং বোল্ড উঠিয়ে দিচ্ছি। বোল্ড উঠিয়ে দেওয়ার জন্য বা আন্ডারলাইন উঠিয়ে দেওয়ার জন্য আপনি কন্ট্রোল বি চাপবেন, বোল্ড উঠে গেল, এবং কন্ট্রোল ইউ চাপবেন, আন্ডারলাইন উঠে গেল। তো এবার আপনি ফ্রন্ট সাইজ ছোট করে নেবেন, এখান থেকে ফ্রন্ট সাইজটা বের করে নেবেন। ফ্রন্ট সাইজ বের করে নিয়ে এখান থেকে আমি 20 করে দিলাম, বা আপনি এখান থেকে 18 করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যে সাইজে লিখতে চান সেই সাইজটা করে দিবেন। আমি 18 লিখে এখন আমি লিখে দিচ্ছি। তো আমি নাম লিখে দিচ্ছি, নাম। এখন নাম লেখার পর আপনার কিবোর্ড থেকে ট্যাব চেপে কার্সরটিকে একটু সরিয়ে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনি নামটি, আমি নাম লিখে দিচ্ছি, নাম লিখে দিচ্ছি। নাম লিখে দিয়ে দেওয়ার পর এখানে আপনি এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আবার এখানে চলে আসছে। এবার লিখে দিবেন এখানে পিতার নাম, পিতার নাম। আবার ট্যাব চাপবেন, ট্যাব চেপে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এখন পিতার নাম লিখে দিবেন। পিতা যদি মৃত হয় তাহলে মৃত লিখবেন, যদি জীবিত হয় তাহলে জীবিত লিখবেন। আমি লিখে দিচ্ছি। এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে এবার লিখবেন মাতার নাম। ট্যাব চেপে চলে আসবেন এখানে, এখানে এসে মায়ের নাম লিখে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে আপনি এখন লিখে দিবেন স্থায়ী ঠিকানা। তার আগে বলে দিচ্ছি আপনি কিন্তু এখানে নাম্বারিংও করে দিতে পারেন। আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি, যে 1 নাম্বার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম 2 নাম্বার, এটা দিয়ে দিলাম 3 নাম্বার। আপনি নাম্বার করেও লিখতে পারেন, নাম্বার না করেও আপনি লিখতে পারেন। আমি প্রথমে যেভাবে নাম্বার ছাড়া লিখেছিলাম। এখন আমি যদি এখানে আবার এন্টার বাটনে ক্লিক করে নিচে চলে আসলো, এবার আমি এখানে 4 নাম্বার দিব। 4 নাম্বার দিয়ে আমি এখানে স্থায়ী ঠিকানা লিখে দিব। স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা আপনার যে ঠিকানা সেটি আপনি দিয়ে দিবেন। এখানে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পরে এখানে চলে আসবে। প্রথমে আপনি লিখবেন গ্রাম, গ্রাম আপনার গ্রাম যেটা আপনি সেটা লিখে দিবেন এখানে। তারপরে লিখে দিবেন এখানে ডাকঘর, ডাকঘরের পর হচ্ছে আপনার উপজেলা, তারপরে আছে জেলা। এবার আপনি এখানে লিখবেন বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা। যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে শুধু এখান থেকে আপনি এটাকে কপি করে নিয়ে আসবেন। আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি। দেখুন এই যে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে কপি কথাটি রয়েছে কপিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে তারপর কার্সরটি এখানে এনে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখুন
কপি হয়ে চলে আসছে। এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলেই কিন্তু এটা আপনার এখানে চলে আসছে। এবার আপনি যাবেন 6 নম্বরে। 6 নম্বর পয়েন্টে আছে হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখ, তো আপনার জন্ম তারিখ যেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, দেখুন একটি পয়েন্ট রয়েছে সেটি লিখে দিবেন। 7 নম্বরে আছে হচ্ছে ধর্ম। ধর্ম 8 নম্বরে আছে কি, 8 নম্বরে যা আছে তা লিখে দিচ্ছি আমি। 8 নম্বরে আছে লিঙ্গ। লিঙ্গ 9 নম্বরে কি আছে, 9 নম্বরে আছে, আমি 9 আগে লিখে নিচ্ছি, তারপর পাশেরটা লিখবো। জাতীয়তা। জাতীয়তা 10 নম্বরে কি আছে, 10 নম্বরে যা আছে তা এখানে আমি লিখে দিচ্ছি। দেখুন 10 নম্বরে আপনি লিখতে পারেন, 10 নম্বরে আপনি লিখতে পারেন রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ আছে হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে আছে, 11 নম্বর আপনি দিতে পারেন বৈবাহিক অবস্থান। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত দিবেন এখানে, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত দিবেন। 12 নম্বর। 12 নম্বরে আছে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর। জাতীয় পরিচয়পত্র নম্বর। তারপরে 13 নম্বরে আপনি দিতে পারেন মোবাইল নাম্বার। 14 নম্বরে আপনি দিবেন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা, আপনি শিক্ষাগত যোগ্যতার ঘরে এসে আপনাকে ট্যাগ করে নিচে চলে যেতে হবে। নিচে চলে গিয়ে এবার আপনি এখানে আপনাকে একটি টেবিল তৈরি করতে হবে। সেই টেবিল তৈরি করার জন্য আপনাকে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে চলে আসবেন, এই যে টেবিল রয়েছে এই টেবিলে ক্লিক করে দিবেন। টেবিলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর কলাম এবং র আপনাকে 5টি নিতে হবে। এই 5টি নিয়ে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু ঘর এখন তৈরি হয়ে গেল। ঘর তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে প্রথমে লিখতে হবে পরীক্ষার নাম। তারপরের ঘরে আপনি লিখবেন হচ্ছে শাখা বা বিষয়। তারপরের ঘরে লিখবেন পাশের সন। তারপরের ঘরে লিখবেন হচ্ছে জিপিএ বা ডিভিশন। তারপরের ঘরে লিখবেন হচ্ছে বোর্ড বা বিশ্ববিদ্যালয়। এটা লিখে দেওয়ার পর আপনাকে এটাকে একটু আপনার এটা বোল্ড করে দিবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে বোল্ড কথাটি চলে আসছে, বি কথাটি চলে আসছে, এই বোল্ডে ক্লিক করে দিবেন, এটা বোল্ড হয়ে গেছে। এখন আপনাকে নিচে লিখতে হবে আপনার যে যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতাগুলো লিখবেন এখানে। এখন এটা লেখা শেষ। এখন আপনাকে দেখুন এই ঘরটা একটু বড় হয়ে গেছে, আর আমার এই পেজেও জায়গা নেই, নিচে কিন্তু আমাকে আরো লিখতে হবে। তাই আমি এখান থেকে ফ্রন্ট সাইজটা একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার জন্য আপনাকে এবার এটা সবটাকে কার্সরের লেফট বাটনে চাপ দিয়ে ধরে সবটাকে আপনি সিলেক্ট করে এভাবে উপরের দিকে টেনে নিয়ে যাবেন। উপরের দিকে টেনে নিয়ে যাওয়ার পর আপনি এই লেখাটুকু ছোট করতে চাচ্ছেন, তাই আপনি এই পুরাটুকুকে ছোট করতে চাচ্ছেন, তাই আপনি পুরাটুকু সিলেক্ট করে দিবেন। এবার আপনার যে এখানে রয়েছে এটাতে দিলে কিন্তু বড় হবে, আর এর পাশে যে বাটনটা রয়েছে আরো চিহ্ন, এটাতে ক্লিক করলে কিন্তু এটা ছোট হবে। দেখুন এখন কিন্তু এটা ছোট হয়েছে। নিচে আসার পর এখানে যে 15 নম্বর পয়েন্টটি রয়েছে আপনি সেই 15 নম্বর পয়েন্টটি এখানে লিখে, এখানে আমি 15 নম্বর পয়েন্ট লিখে দিচ্ছি। 15 নম্বরে আমি লিখবো হচ্ছে অভিজ্ঞতা। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে লিখবেন অভিজ্ঞতা। লিখে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে এসে আর একটু টিপ দিবেন, নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখন আপনি এখানে লিখবেন তারিখ, যে তারিখে আপনি এটা সাবমিট করতে চাচ্ছেন বা যে তারিখে আপনি লিখে থাকেন সেই তারিখটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি আজকে লিখছি, আমি আজকের তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। এবার স্বাক্ষরটি দেওয়ার জন্য আপনার স্বাক্ষরটি আপনি আলাদা একটা কাগজে এখানে স্বাক্ষর দেওয়ার জন্য আপনি স্বাক্ষরটা আপনি নিজেও এখানে বের করে আপনি এখানে স্বাক্ষর করতে পারেন, বা যদি আপনি মনে করেন যে আপনার স্বাক্ষরটা একটা কাগজে দিয়ে এখানে বসিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি এখানে স্বাক্ষরটা দিতে পারেন। সেই স্বাক্ষরটা আনার জন্য আপনাকে আপনার স্বাক্ষরটা আপনি একটা কাগজে দিয়ে আপনার ল্যাপটপে নিয়ে নিবেন। নেওয়ার পর আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাবেন। তো পিকচারে যাওয়ার পর দেখুন আমি স্বাক্ষরটা কিন্তু এখানে রেখেছিলাম, ঠিক আছে। যে স্বাক্ষরটা আমি এখানে রেখেছি সেই স্বাক্ষরটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে এই যে ইনসার্ট কথাটি রয়েছে, এখন কিন্তু স্বাক্ষরটা এখানে চলে আসছে। ইনসার্ট কথা রয়েছে, আমি ইনসার্টে ক্লিক করে দিলাম। ইনসার্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আমার এটা এখানে চলে আসছে। তো চলে আসার পর এটা কিন্তু এখানে আপনি মুভ করতে পারবেন না। তো মুভ করার জন্য আপনার এই যে পাশে যে এই চিহ্নটা রয়েছে লেআউট অপশন, এই লেআউট অপশনটাতে আপনি একটু ক্লিক করে দিবেন। লেআউট অপশনটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, টপ এন্ড বটম, এর পাশে রয়েছে বিহাইন্ড টেক্সট, ঠিক আছে। তো বিহাইন্ড টেক্সটে একটা ক্লিক করে দিবেন। বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার লেখার জায়গায় লেখা থাকবে, আপনার এটার জায়গায় এটা থাকবে। তো এবার আপনি এটাকে এখান থেকে মুভ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ঠিক আছে। এই যে মুভ করতে পারেন, মুভ করে আপনার এটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা এখান থেকে একটু ছোট করে দিবেন। ছোট করে দিয়ে দেওয়ার পর দেখুন এটা আমি এখানে একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটা এর পাশে এখানে আমি এটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে দেখুন এটা কিন্তু এখন এরকম লাগবে না, এটাকে আপনি একটু চেঞ্জ করে দিবেন। তো এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখুন ফ্রন্ট সিলেক্ট হয়েছে এখানে। তো এই ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে চলে যাওয়ার পর এই যে এখানে এরো বাটনটি রয়েছে, এখানে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি যদি এটা সিলেক্ট করে দেন, এই যে দেখুন এখানে বিভিন্ন সাইজ রয়েছে,
রয়েছে। তো এটা দিলে এরকম আসবে, আবার এটা দিলে দেখুন এরকম আসবে। তো এটা সবচেয়ে সুন্দর আসে এটাতে যখন দিবেন আপনি, এটাতে দিয়ে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আপনার এখানে শুধু স্বাক্ষরের যে অংশটি সেই অংশটুকু রয়েছে। এবার এই সিভিতে বা জীবন বৃত্তান্তে আপনি আপনার ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য আপনি ছবিটা এই যে ডান পাশে এই কোণারে আপনি ছবি অ্যাড করবেন। এখন আপনি এখানে আপনার ছবিটা আনার জন্য আপনি আবার ইনসার্টে চলে যাবেন। ইনসার্ট থেকে পিকচার থেকে আপনি যে ছবিটা আপনার ছবিটা উঠাবেন সেই ছবিটা আপনার ল্যাপটপে আগে নিয়ে নিতে হবে। নিয়ে নিবেন, নিয়ে নেওয়ার পর যেখানে আপনি নিবেন, আমি ডাউনলোড অপশনে রেখেছি তাই আমি ডাউনলোড অপশনে যাচ্ছি। এটা হচ্ছে সেই ছবিটা, আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু ছবি এখন চলে আসছে। ছবি চলে আসার পর আমি এটাকে আবারও এই যে এখানে লেআউট অপশনে ক্লিক করে দিব। লেআউট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে বিহাইন্ড টেক্সট আছে, এই বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিব। বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার ছবিটা শুধু সিলেক্ট আছে। এখন আপনার এই ছবিটা এখান থেকে আপনি ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখন আপনি কিন্তু ছবিটা মুভ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি মুভ করবেন, মুভ করে এই যে জায়গায় আপনার ছবিটা বসালে ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, আপনি সেই জায়গাটায় এখান থেকে এটা বসিয়ে দিবেন। ছোট বড় এখান থেকে আপনি করে নেবেন। এই যে ডট চিহ্নগুলো রয়েছে এই ডট চিহ্নগুলোতে ধরে আপনি এটাকে ছোট বড় করে নেবেন। ছোট বড় করে নিয়ে আপনি এখানে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এই কার্সরটাকে আপনি বাইরে এটা ক্লিক করে দিবেন। বাইরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এটা চলে গেছে, আপনার ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু সম্পূর্ণ একটি জীবন বৃত্তান্ত তৈরি হয়ে গেল। এখন এটাকে আপনার প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আপনি তো ওয়ার্ডে রেখে প্রিন্ট করতে পারবেন না, এটাকে আপনার পিডিএফ করতে হবে। তো পিডিএফ করার জন্য আপনি চলে যাবেন এই ফাইলে আসার পর এই এক্সপোর্টে চলে যাবেন। এক্সপোর্ট থেকে দেখুন এখানে ক্রিয়েট এ পিডিএফ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি সিভিটা যে নামে সেভ করেছিলেন সেটা সে নামে এখানে কিন্তু পিডিএফ হয়ে যাবে, সিভি আমিনুল। ঠিক আছে, তো এই পাবলিশ কথাটি রয়েছে, পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখন কিন্তু এটা পিডিএফ হয়ে গেল। এখন কিন্তু আপনি এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি ওয়ার্ড ফাইলে চেঞ্জ করবেন। এটা এবার প্রিন্ট করবেন। এটা প্রিন্ট করার জন্য আপনার এই যে প্রিন্টার, এখানে প্রিন্টারের চিহ্ন রয়েছে, এই প্রিন্টারের চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। বা এটা আপনি যদি আপনার এখানে প্রিন্টার না থাকলে আপনি এটা আপনার মেইলে পাঠিয়ে দিবেন বা কোনো দোকানের মেইলে দিয়ে দিবেন, বা আপনার পেন ড্রাইভে করে কোনো দোকান থেকে নিয়ে আপনি এটা প্রিন্ট করে আপনি যে কোনো চাকরির কাজে বা যে কোনো কাজে আপনি আপনার এই সিভিটা ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে প্রিন্টার অপশন রয়েছে, আপনি আপনার ল্যাপটপটাকে প্রিন্টারের সাথে কানেকশন দিবেন। কানেকশন দিয়ে এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন, বা আপনার এখানে আপনার কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল পি প্রেস করেন তাহলেও কিন্তু আপনার এটা আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে প্রিন্ট অপশন কিন্তু এখানে চলে আসছে। এই যে প্রিন্ট অপশনটি রয়েছে, এখন এই প্রিন্ট অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন আপনার ল্যাপটপটা প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে। তা আমি এই মুহূর্তে প্রিন্ট করছি না, তাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো একটি সুন্দর জীবন বৃত্তান্ত তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।